ননীলাল ও মাখনলাল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার বাল্যকালের বন্ধু ননীলাল আর মাখনলাল সৎসঙ্গের ফলে এবং পূর্বজন্মের পুণ্যে তাঁদের প্রাণে বাল্যেই নামের হাওয়া লেগেছিল। জিদ করে নাম জপ চলত। আমি যদি জপেছি 500, তাঁরা জপতেন 1000। আমি জপেছি 1000, তো তাঁরা জপতেন 1500। আমি জপেছি 1500, তো তাঁরা জপতেন 2000। অবশ্য বালক তো আমরা, সংখ্যাটির ওপরই দৃষ্টি থাকতো বেশি, ভাবের গভীরতার দিকে নয়। পরে বুঝতে পেরেছি যে সংখ্যার চেয়ে ভাবের গভীরতার মূল্যও বেশি, মর্যাদাও বেশি, মহত্বও বেশি। কিন্তু তখন সংখ্যাই ছিল বেশি লক্ষ্যের জিনিস। এতে যে গৌণভাবে হিত হয়নি তা নয়। কুকুরিশার বাগানে জম্বুরা গাছের গোড়ায় শিয়ালের তৈরি ভূগর্ভস্থ গর্তে ছিল জপের প্রধান স্থান, আর বাকিটা হতো ঘরের কারে কিংবা তুলসী মঞ্চের কাছে আমলকি গাছতলায় প্রকাশ্য স্থানে। ননীলাল আজ জাগতিক দেহে নাই। মাখনলাল তার জ্যেষ্ঠ ভ্রাতা মহাপুরুষের আশ্রয় নিয়ে সাধু গৃহস্থের জীবনযাপন করছেন। এদের কথা ভাবতে প্রাণে কত আনন্দ হয়, কত তৃপ্তি হয়। বিতিহোত্র ও প্রভঞ্জন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অল্প কিছু লেখাপড়া শিখলেই অনেক লোকের কেমন একটা পণ্ডিতমন্য ভাব হয়। যেমন ধরো, পল্লীগ্রাম থেকে ম্যাট্রিক পাশ করে যারা শহরে যায় কলেজে পড়তে, তারা লেখাপড়া শিখুক আর না শিখুক, প্রক্সি দেওয়াটা শিখেই যখন প্রথম গ্রীষ্মাবকাশে বাড়ি আসে, তখন তাদের বিদ্যার গরমে গ্রামের লোক কাছে ঘেঁষতে পারে না। সাধন ভজনেরও কতকটা তাই। কিছুদিন জপ ধ্যান করেই ভিতরে যখন একটু অসাধারণত্ব অনুভব করতে লাগলাম, তখন পাকড়াও করলাম 2টি ছেলেকে। একটির নাম তারাপদ, আরেকটির নাম বঙ্কিম। কায়স্থের ছেলে জেনেও তাদের আমি গায়ত্রী মন্ত্র দিয়ে দিলাম। তারাপদের দেশ ছিল বর্ধমান, বঙ্কিমের দেশ ছিল ত্রিপুরা। তারাপদের নাম রাখলাম বিতিহোত্র, মানে অগ্নি, আর বঙ্কিমের নাম রাখলাম প্রভঞ্জন, মানে বায়ু। ভাবটা ছিল এই যে অগ্নি আর বায়ু একত্র মিললে ব্রহ্মাণ্ড দগ্ধ করে দিতে পারে। বায়ু দেবে অগ্নির মুখে খাদ্য, আর অগ্নি দেবে বায়ুর হাতে তাপ। দুইজনের সহযোগে জগতের পাপ ধ্বংস হবে। দুজনেই জপ ধ্যানে খুব অগ্রসর হতে লাগলো। বিতিহোত্রের ভিতরে যেন অতীন্দ্রিয় ক্ষমতার বিকাশ লক্ষ্য করতে লাগলাম। একদিন সে সাইবেরিয়ার পারদের খনির এক দুর্ঘটনার কথা বলল, আর একদিন সে উত্তর আসামের সীমান্তে আবর জাতির সম্পর্কে এক খবর বলল। কিছুকাল পরে সংবাদপত্রে অনুরূপ সংবাদ দেখা গেল। প্রভঞ্জনের হতে লাগলো সাহসের আর সেবা বুদ্ধির বিকাশ। শ্মশানে মশানে ভয় নেই। কলেরার রোগীর নাম শুনলে ছুটে গিয়ে তার শুশ্রূষায় রাত্রির পর রাত্রি কাটিয়ে দিতে কুণ্ঠা নেই। আর তার আদেশানুবর্তিতার কথা কি বলবো, তার কোনো তুলনাই হতে পারে না। এ দুজনের একজনও আজ জড়দেহে নেই, কিন্তু গুরুগিরির তাড়নায় আমি যে একদিন তাদের সঙ্গ করেছিলাম, একসাথে বসে নিভৃত বাঁশঝাড়ে নাম জপ করেছিলাম, সে স্মৃতি কত মধুর, কত প্রিয়। অখণ্ডমণ্ডলেশ্বর
শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা, অষ্টম খণ্ড।